আর আজকে দুপুরবেলার জন্য বন্ধুরা ওই যে লতে দিয়ে মাছটা আছে, একটু ঝোলে হয়েছে, আর ডাল, সালাডটা আছে, সকালবেলার একটু ভাজিটা আছে। ভীষণ গরম পড়েছে তো এর বেশি আর কিছুই খাবে না কেউই। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসলাম বন্ধুরা ওই যে রান্নাঘরের বারান্দা বসে প্রথমে সকালবেলার নাস্তার সবজিটা কেটে কুটে নিয়ে যাব ঘরে। তারপরে ওই যে কচুরলতি আছে, কচুরলতিটা রান্না করব। আর এমনই গরম পড়ছে বন্ধুরা, কালকে কোমরটা নিয়ে আসছে, আজকে কোমরটা পচে গেছে। খুব সুন্দর কোমরটা কিন্তু। সবজিগুলো কেটে নিয়ে আসলাম বন্ধুরা। প্রথমে আমি পেঁয়াজের কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো তো ভেজে নিচ্ছি বন্ধুরা, আর এদিকে সবজিগুলোকে সবগুলো ধুয়ে একসাথে করে নিয়েছি। এবার আমি সবজির ভিতরে বন্ধুরা ওই যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। এটার সাথে কিন্তু আর কোনো কিছুই দেবো না, কারণ হলো এটা রুটির সাথে খাওয়ার জন্য। আর একটু থাকলে দুপুরবেলা ডালের সাথে একটু চলবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো সবজি ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 5 মিনিট বন্ধুরা নেড়ে চেড়ে একবারে বেশি জাল দিয়ে ভাজিটা করে নিলাম। এখন আমি হিটটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজিটার থেকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে রুটিটা করে নেব বন্ধুরা। হয়ে গেছে ভাজিটা, এবার নামিয়ে নেব। ভাজিটা নামিয়ে নিলাম আর রুটির জন্য জলটা বসিয়ে দিলাম। একটা রুটি এখানে করে নিচ্ছি বন্ধুরা, তাওয়াতে দিয়ে দিলাম, আর একটা রুটি বেলে রেখেছি। এভাবে রুটিগুলো সম্পূর্ণ করে নেব। আর প্রতিদিনের সকালবেলায় একই কাজ বন্ধুরা, রুটি করা, ভাজি করা। সকালবেলা নাস্তার সব কিছু করার পর বন্ধুরা এখন আজকে দুপুরবেলায় রান্না করে আসছি বন্ধুরা। রান্নাটা একটু দেরি হয়ে গেছে। এখানে মসুর ডালটা বসিয়ে দিলাম। মসুর ডালের সোমবারটা আগে করে নিলাম কাজের সুবিধার জন্য আর কি। আর আমার ওইভাবে ঢালা সোমবার দিলে না গ্যাসের সমস্যা হয়। প্রথমে বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। মাছগুলো একটু ছোট টুকরা করে নিয়েছি, কারণ হলো এটা কচুরলতি দিয়ে রান্না হবে। আর তেলটা এখানে দিয়ে দিয়েছি। মাছে নুন হলুদটা মেখে প্রথমে মাছটা ভেজে নেব। অনেক দেরি হয়ে গেছে তো বন্ধুরা, ওই জন্য রান্না করতে আর ভালো লাগতেছে না। মাছটা ছেড়ে দিয়ে লতির সাথে বন্ধুরা একটু চিনি আর একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো নুন। গরমটা না অস্বাভাবিক করতেছে, ওই জন্য আর এখন খাওয়ালো আর কিছুই ভালো লাগতেছে না। রান্না করলেও কেউ খায় না, সব থাকিয়ে যাচ্ছে। তারপরে ভালোভাবে মেখে নেব। কারণ আজকে লতিতে কিন্তু অতটা লঙ্কা দেব না, কারণ কেউই খাইতে চাচ্ছে না। মাছটা ভাজি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি লতিগুলো ছেড়ে দিলাম। তারপরে একটু উল্টে পাল্টে মাছগুলো উঠিয়ে নেব। এবার আস্তে আস্তে মাছ সবগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিলাম বন্ধুরা। তারপরে যে লতিটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন জল দিব না, একটু উল্টে পাল্টে ভেজে তারপরে জল দিব, তাইলে আর গলার ধরার কোনো চান্স নেই। একবারে বন্ধুরা এটা লতিটা কিন্তু একবারে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কী করবো, ওই যে মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল না থাকলে দিতাম না, ঠান্ডা জলে দিয়ে দিতাম। আজকে যখন আছে একটু গরম জলে দিয়ে দিই। আর লতিতে হবে বন্ধুরা ঝোল। আজকে লতিটা কিন্তু শুকনো হবে না, একটু জোরে রাখবো। কারণ হলো আজকে শুধু এক তরকারি আর ডাল, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে।
রান্নাটা মোটামুটি শেষ বন্ধুরা। এবার আমি বলছিলাম যে একটু করে ঝোল রাখবো, কারণ আজকে তো আর অন্য কিছু রান্নবো না। ওই যে সকালবেলার একটু ভাজি আছে আর এই লতির তরকারিটা আর ডাল, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার মামুনি না তরকারিটা একবারে নামিয়ে নিয়ে আসছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে তরকারিটা। আর আজকের মতো এখানে আমি রান্নাটা শেষ করে দেবো বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। নমস্কার।